হ্যালো বন্ধুরা, আমি মিসবা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই ক্লাসরুম। তো আজকের এই ভিডিওতে ক্লাস 2 এর অঙ্কের টেক্সট বইয়ের 58 থেকে 63 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করব। চলো শুরু করা যাক। এখানে আছে 10টি করে নিয়ে দল করি, ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। প্রথম বক্সে আছে কটি আরশোলা আর বাইরে কটি আরশোলা। তাহলে প্রথম বক্সে কটি আরশোলা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি আর বাইরে 4টি, তাহলে মোট 14টি। তাহলে এককের ঘরে কটি হবে? 4টি আর দশকের ঘরে 1টি। এখানে তাই লিখেছে, এক কথাই লিখেছে 1 10 4। এখানে এই বক্সের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি মাছ, এখানেও 10টি মাছ, তাহলে 20টি আর বাইরে 3টি, তাহলে 23টি মাছ। তাহলে এককের ঘরে 3 আর দশকের ঘরে 2, তাহলে এখানে এককের ঘরে 3টি বল হবে আর দশকের ঘরে 2টি বল, এখানে 23 হবে। আর এখানে কথাই লিখতে গেলে লিখতে হবে 2 10 3। এখানে 3টি বক্স আছে, 3টি বক্সের ভিতরে গাছ আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি, 30টি গাছ। তাহলে এখানে এককের ঘরে 0 আর দশকের ঘরে 3, তাহলে এককের ঘরে কোনো বল বসবে না, দশকের ঘরে 3টি বল, তাহলে 1 2 3। এখানে 30 3 10, কথায় লিখলে 3 10 হয়। এখানে এই বক্সের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি ত্রিভুজ, এখানে 10টি, এখানে, তাহলে 30টি ত্রিভুজ। আর বাইরে 1 2 3 4 5 6 7 8 9, বাইরে 9টি, তাহলে 30 আর 9 39টি। তাহলে এককের ঘরে 9টি আর দশকের ঘরে 3টি, 39টি। তাহলে এককের ঘরে 9টি বল বসাতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, আর দশকের ঘরে 3টি, এখানে 39 লিখতে হবে। এখানে কথাই 3 10 9। ঊনষাট পেজে আছে কটা বেলুন হলো দেখি। মেলায় গিয়ে সানিকে তার বাবা 12টি বেলুন কিনে দিল। দিদি সানিকে আরো 3টি বেলুন দিল। সানির এখন কটি বেলুন হলো দেখি। তাহলে প্রথমে 12টি বেলুন প্লাস পরে দিদি 3টে বেলুন দিয়েছে, তাহলে মোট 15টি বেলুন। আলাদাভাবে যোগ করে এককের ঘরে 2 আর 3 আর দশকের ঘরে 1, তাহলে এখানে কত হচ্ছে? 15টি বেলুন। হাতে কলমে এই যে একটা গোল করে একটা সার্কেল করা আছে 1 2 3, এর ভিতরে 10টা করে কাঠি থাকে, 10টা আর বাইরে 2টো, তাহলে এখানে 12টি ও পরে 3টি দিদি দিয়েছিল, তাই এখানে 3টি, তাহলে এখানে 10 আর এই 2 আর এই 3 যোগ করে 5, তাহলে মোট 15টি হয়ে গেল। হাতে কলমে যাচাই করে দেখেছি 12 প্লাস 3 সমান 15। এবার 15টি বেলুন ও 11টি বেলুন মিলে কতগুলি বেলুন পাবো দেখি। 15 আর 11 যোগ করে 26টি বেলুন, এখানে হাতে কলমে লিখতে হবে। হাতে কলমে প্রথমে 15টি, মানে প্রথমে 10টি তারপরে 5টি ও প্রথমে 10টি তারপরে 1টি, তাহলে এখানে 10 আর 10 20, আর এই 5 আর এই 1 যোগ করে 6, তাহলে 26টি টোটাল। দেখছি যোগের সময় এককের অঙ্কের নিচে এককের অঙ্ক, দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক বসবে। বুঝি ও করি, যোগ করি।
1 22 ও 6 22 ও 6 যোগ করে কত হবে এখানে লিখতে হবে। তাহলে 22 আর 6 যেহেতু একক সংখ্যা সেজন্য এককের ঘরে বসবে। তাহলে 22 আর 6 6 আর 2 8 আর 2 করতে 2 তাহলে 28। তাহলে এখানে 28 লিখতে হবে। 2 50 প্লাস 2 তাহলে এখানে এককের ঘরে লিখতে হবে 0 আর দশকের ঘরে লিখতে হবে 5, তারপরে প্লাস 2 তাই এককের ঘরে লিখতে হবে 2। তাহলে 0 আর 2 যোগ করে কত হয় 2 হয়, আর 5 যোগ 5 5 করতে 5 তাহলে এখানে 52। তাহলে 50 আর 2 52 হয়। 3 3 40 আর 20 40 আর 20 এখানে 0 করতে 0 আর 4 আর 2 6 তাহলে 60, এখানে 60 হবে। ছবি দেখি ও যোগ করি। উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে? তাহলে দোকানে 15টি নীল টুপি আর 12টি লাল টুপি, তাহলে 15। এককের ঘরে 5, দশকের ঘরে 1 আর 12টি, তাহলে এককের ঘরে 2, দশকের ঘরে 1, তাহলে 5 আর 2 7, 1 আর 1 2। মোট টুপি আছে দোকানে, মোট টুপির সংখ্যা তাহলে 27টি। পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। সবাই মিলে মোট ড্যাশটি গাছ লাগিয়েছি। তাহলে এককের ঘরে 23 মানে এককের ঘরে 3 আর দশকের ঘরে 2। 36 মানে এককের ঘরে 6, দশকের ঘরে 3। তাহলে 6 আর 3 9, 3 আর 2 5, 59টি। তাহলে এখানে লিখতে হবে 59টি গাছ। সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছি। ফাঁকা ঘরে লিখি। এখানে বিভিন্ন ধরনের কয়েন দেওয়া আছে। এখানে এটা 1 টাকার কয়েন, এটা 50 পয়সার কয়েন। তাহলে 1 টাকা 50 পয়সা বা 1.5 টাকা। এখানে 2 টাকা, 2 টাকার কয়েন আছে 50 পয়সা, তাহলে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা বা 2.5 টাকা। এখানে আছে 2 টাকা আর 1 টাকা, তাহলে 3 টাকা 50 পয়সা, তাহলে 3 টাকা 50 পয়সা বা 3.5 টাকা। এখানে আছে 2 আর 2 4 আর 50 4 টাকা, 4 টাকা 50 পয়সা বা 4.5 টাকা। এখানে আছে 5 টাকা 50 পয়সা বা 5.5। 5.5। এখানে 5 টাকা আর 2 টাকা, 7 টাকা আর 50 পয়সা, তাহলে 7 টাকা 50 পয়সা বা 7.5 টাকা। এখানে আছে ছবি দেখি, দাগ দিয়ে মিল করি। এখানে ছবি দেওয়া আছে, ছবির সঙ্গে এই যে এখানে টাকা লেখা আছে, এই টাকাগুলোর সঙ্গে দাগ দিয়ে মিল করতে হবে। এখানে আছে 50 50, 50 পয়সা 50 পয়সা, তাহলে কত হবে 1 টাকা। এখানে আছে 5 টাকা আর 1 টাকা, তাহলে 6 টাকা। এখানে আছে 1 আর 1 2 লেখা আছে, 2 টাকা আর 50 আর 50 পয়সা, তাহলে 50 আর 50 পয়সা মিলে 1 টাকা হয়, আর এখানে 2 টাকা, তাহলে মোট 3 টাকা হচ্ছে। এখানে জিনিসপত্রের দাম দেওয়া আছে। এখানে এই দামটা দেওয়া 6 টাকা, এটা 1 টাকা, এটা 3 টাকা, এটা 2 টাকা, তাহলে 2 এর সাথে 2 মিল আছে, তাহলে 3 এর সঙ্গে এটা মিল হবে। 6 এর সঙ্গে প্রথমটা, 1 এর সঙ্গে লজেন্সটা। কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তাদের ওপর এই চিহ্ন দিই। যে কয়েনগুলি লাগবে না কেটে দিই।
এখানে 7 টাকা, তাহলে 7 টাকা, এখানে 5 আর 2, তাহলে 5 এর ওপরে টিক, 2 এর ওপরে টিক। আর এই কয়েনটা লাগবে না, এই কয়েনটাও লাগবে না, তাই এদেরকে কেটে দিলাম। এখানে আছে 2 টাকা, তাহলে 1 এর ওপরে টিক, 50 পয়সা 50 পয়সা, তাহলে এখানে 1 টাকা আর 1 টাকা, 2 টাকা, এটা লাগবে না, এটা কেটে দিলাম। এখানে আছে 5 টাকা, তাহলে 5 এর ওপরে টিক, এগুলো লাগবে না। এখানে আছে 8 টাকা, তাহলে 8 টাকা, এখানে 5 এর ওপরে টিক, 2 এর ওপরে টিক, হলো 7 টাকা। আর এই 1 টাকা, তাহলে 8 টাকা, এটা লাগবে না। 63 পেজে আছে রঙিন কাঠ দিয়ে গুনি। আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেড়েছি। ঠিক করেছি যে রঙিন কাঠ দিয়ে নতুন ভাবে কতগুলো আম পেলাম গুনবো। একটি আমের জন্য একটি লাল কাঠ, 2টি আমের জন্য 2টি লাল কাঠ, 3টি আমের জন্য 3টি লাল কাঠ। এভাবে 6টি আমের জন্য এখানে তাহলে 6টি লাল কাঠ আমাদের তৈরি করতে হবে। 1 2 3 4 5 6। এভাবে 6টি আমের জন্য 6টি লাল কাঠ, তাহলে এই শূন্যস্থানে 6টি লাল কাঠ, 1 2 3 4 5 6। আবার 1 2 3 4 5 6 7, 7টি লাল কার্ডের জন্য ড্যাশটি আম, তাহলে এখানে 7টি আম। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি লাল কার্ডের বদলে একটি 10 এর হলুদ কার্ড নিলাম। তাহলে আমরা 12টি আম রঙিন কার্ডের সাহায্যে কিভাবে দেখব? তাহলে 10টি লাল কার্ডের জন্য একটি হলুদ কার্ড, আর 2টি লাল কার্ডের জন্য 2, তাহলে এখানে 10 আর 2 12টি আম। একইভাবে এখানে 10টি আমের জন্য একটি হলুদ কার্ড, আর 1 2 3 4 5 6 7, এই 7টি আমের জন্য লাল কার্ড থাকবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে 10, এই 7টি আম, তাহলে এখানে 17টি আম। এখানে 10 আর 10 20, 1 আর 1 2, তাহলে টোটাল 22টি আম। এখানে 31টি, তাহলে 10টি হলুদ কার্ড, সরি 10টি লাল কার্ডের জন্য একটি হলুদ কার্ড, আবার 10টি লাল কার্ডের জন্য একটি হলুদ কার্ড, আবার 10টি লাল কার্ডের জন্য একটি হলুদ কার্ড, তাহলে 30 হয়ে গেল। আর একটি লাল কার্ড, 31টি আম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।